আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেকদিন কোথাও ঘুরতে বেরোনো হয় না, তাই ভাবলাম একটু চলো ঘুরে আসি। এই যে মা মেয়ে বাসে উঠেই একটু ভিডিও করে নিলাম। আর ওদিকে আমার মেয়ে বগর বগর করছে, ঘুমের থেকে উঠে এসছে। তখন বাজে 12টা, আমাদের 12টার সময় বাস ছেড়েছে। তারপর আমরা যেখানে যাবো সেখানে ঠিক পৌঁছে গেলাম। ওই দেখো কুকুরগুলো সাইড আমাদেরকে একটু এগিয়ে দিয়ে আসলো। এবার তো তোমরা বুঝেই গেছো আমরা কোথায় গেছি। আর এদিকে আমার মেয়ে, আর তারপরে চলে গেছে ভোর 4টের সময় মাছ বাজ। তারপর চলে গেছে মাছ বাজার। মাছগুলো দেখে তো আমার প্রচণ্ড লোভ লাগলো। এগুলো ছিল জ্যান্ত ভেটকি, সবে ধরে আনা। এই দেখো এইটা ছিল সবথেকে হাইস্ট বড় মাছ, ফোনের মধ্যে বলে বোঝা যাচ্ছে না। ওই মাছটা আমার খুব দারুণ লেগেছিল। আর এদিকে অনেক ধরনের মাছ ছিল, আমোদি মাছ। আমোদি মাছ আমাদের এখানে রং করে আসে, আর ওখানে পুরো জ্যান্ত ছিল মাছগুলো। আমার না প্রচণ্ড লোভ লাগছিল, কিন্তু কি করব, কিছু করার নেই, নিয়ে আসতে পারবো না। আবার আসার দিনও নিয়ে আসতে পারবো না, রাত্রেবেলা আসতে হবে তখন। তারপর আমরা চলে গেছি রবীন্দ্রনাথ ভারতীতে। এখানে রবীন্দ্রনাথ নাকি ঘুরতে এসেছিল, তার জন্য এখানে রবীন্দ্রনাথ ভারতী বলে। অ্যাকচুয়ালি আমি জানি না, তাও বললাম। এটা কি সত্যি কি মিথ্যা আমি জানি না, জাস্ট আমার মনে হলো তাই। রবীন্দ্রনাথ ঠাকুর নাকি এখানে ঘুরতে এসেছিলো। আর এদিকে সবাইকে বললাম হাই করে দাও, যে হাই করে দিল। আর এই টুপিগুলো আমার কাছে দারুণ লেগেছে, কিন্তু নিতে পারবো না, আরও অনেক জায়গায় যেতে হবে, তাড়াতাড়ি যেতে হবে। তার জন্য ওটা ঘুরে আমরা বেরিয়ে পড়বো। দেখো জায়গাটা কত। তারপরে দেখো আমরা হাঁটছি, হেঁটে হেঁটে পৌঁছে গেলাম সেই জায়গাটায়। খুব সুন্দর জায়গাটা, ঘুরতে আসার মতো, সময় কাটানোর মতো খুব সুন্দর জায়গা এটা। দেখো দারুণ লাগছে ভিউটা। তারপর আমরা সামনে দিয়ে একটু এগিয়ে গেলাম, একটু ভিডিও করে নিলাম। দেখো কত সুন্দর না জায়গাটা, তোমরাও ঘুরতে আসতে পারো, খুব সুন্দর লাগবে জায়গাটাতে। তারপর আমরা চলে যাচ্ছি, ভিডিওটা দেখতে থাকো। তারপর আমরা লজে চলে আসলাম। লজে দেখো সবাই কি করছে, বসে রয়েছে। দুপুর হয়ে গেছে, আবার খাওয়া দাওয়া করতে হবে, স্নান করতে হবে। কিন্তু স্নান করবো কোথায়, তারপর আবার একটু ঘুরতে বেরিয়ে গেলাম। এই দেখো কত সুন্দর, ভেবেছিলাম এখানে হয়তো বাঘ টাঘ থাকবে, কিন্তু বাঘ পেলাম না। দেখলাম দুটো কুমির আছে, আর ফলস বাঘ লাগানো আছে, আর দুটো হরিণ। দেখে মনে হচ্ছিল যে একদম পুরো আসল। আর এই বাগানে নাকি অনেক বিষাক্ত সাপ ঘুরে বেড়ায়। তারপর তারপরে আমরা চলে এলাম পাখিরালয়ে। পাখিরালয়ে এখানে নাকি প্রচুর পাখি থাকতো আগে, এখন আর থাকে না। দেখো আমরা নেমে যাবো। এই যে বনদেবীর মূর্তি, আমরা আগে একটা দেখেছি, যার ভিডিও পরের ভিডিওতে দেখাবো সেটা। আর এই দেখো কত লোক এখানে। আর আমার মেয়ে এই বাঘটা নেবে বলে বায়না করছে। এই বাঘটার দাম নাকি 1400 টাকা, দামিয়ে করেছে 1200 টাকা। আর ওইদিকে দেখো দাদাভাই ভিডিও করছে, আর আমরা ওটা কিনে নিলাম, খুব সুন্দর লাগছে। তারপর চলে এলাম রুমে। তারপর ভিডিও ভালো লাগলে